পিছনেই দাঁড়িয়ে আছে কৃষ্ণ। সেই কৃষ্ণ দেখেছে আনন্দ সঙ্গ নিত্য নট ভব করে না ধারা। জয় শ্রী হরি আনন্দ সুন্দর ভব জয় শ্রী হরি আনন্দ সুন্দর নিত্য নট ভব করে না ধারা। জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত্য নট ভব কর্ণধার। জয় শ্রী হরি জয় 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 আলোক অহব তুমি নবীন বল তুমি নবীন বল জয় আলোকা গল নবীন বল গান সমান শাস জয় হে করিছেন ভজন এভাবে তিনি করিছেন ভজন রাধা কৃষ্ণের গুণগান গাহি আনন্দ সুন্দর ভব আনন্দ সুন্দর ভব গণধার। জয় শ্রী হরি বিষয় কেমন? চোর 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 ঘোড়া চুরি করেছে, ঘোড়া চুরি করে বাজারে বিক্রি করতে গেছে, না তা প্রথম খরিদ্দার চোরের সামনে দাঁড়িয়ে, ও দাদা ঘোড়ার দাম? বলে 10,000। সে বলে 5,000-এ হবে? তা প্রথম খরিদ্দারে কেউ মাল দেয় না? সে বলে না, সন্ধ্যাবেলা দেখা করো, পরে দেখা করো, তখন হবে, এখন হবে না। চলে যাচ্ছে ঘোড়ার দড়ি ধরে, সেই বাজারের উমাতা চোরের উপরের পোস্টের মাল দাঁড়িয়ে আছে। চোরের উপরে যে থাকে তার নাম বাটপার, মায়েরা তার নাম বাটপার।
বাটপাড়ের সামনে যেই গেছে, দাদা ঘোড়ার দাম 10,000। বলে এই ঘোড়া 10,000? তোমার ঘোড়া কারণে ছুটতে পারে? সে তো ওপরের পোস্টের লোক, চোরের টেনশন বাড়িয়ে দিচ্ছে। চোর বলে কি, আমার ঘোড়া তো নিয়ে ছুটতে পারবে না, ঠিক আছে চড়ে দেয়। বাটপার বলে ওটাই তো চাচ্ছিলাম, কই দড়িটা একবার দে না দেখি আমার হাতে। না, টেনশন বাড়িয়ে দিচ্ছে। সে বলে তোর ঘোড়া যদি আমার নিয়ে ছুটতে পারে 10 কেন 15 দেব। চোর বলে তোমাকে নিয়ে যদি না ছুটতে না পারে বিনি পয়সায় মাল দিয়ে দেব। বাটপার বলে ঠিক জায়গায় ঘা দিয়েছি, ঠিক আছে আমার জুতো জোড়াটা রাখ। জুতোটা তার কাছে খুলে থুয়ে তোর ঘোড়া চড়ে দেখি। সেইবার ঘোড়াটা লাগাম ধরি, ঘোড়ার পিঠে উঠে ওই যে ঘোড়া ছুটিয়ে দিল, সেই যে ঘোড়া ছুটে চলে গেল মায়েরা, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সে আর আসে না। তাকিয়ে তাকিয়ে বলা তো যাচ্ছে না, সন্ধ্যাবেলা মনক্ষুণ্ণ হয়ে জুতোটা নিয়ে সবে উঠে দাঁড়িয়েছে, প্রথম খরিদ্দারের সঙ্গে আবার দেখা। দাদা ঘোড়া বিক্রি হলো? বলে হলো। তা কতই হলো? বলে যাতে কেনা তাতেই বেচা। মানে চুরি করা মাল চুরি হয়ে, তাই যাতে কেনা তাতে বেচা। বলে লাভ? বলে এই জুতো জোড়া। শালা জুতোটা খুলে থুই। আমার বলতে এসেছে, আমার কানে কানে বলেছে, তা যাতে কেনা তাতেই বেচা, লাভ করবো না। বাদা এটা এমন না, চোর চোর না, নাবলা চোর। বিষয়টা একটু বলি শুনুন। নাবলা চোর সপ্তাহে 5 দিন চুরি করে, 2 দিন জিরায়। এই 2 দিন যখন জিরায় রাজত্বের মানুষ নিশ্চিন্ত হয়ে ঘুমায়, কিন্তু 2 দিন যেই পার হয় আর ঘুমাতে দেয় না। সেই রাজত্বে নদীর পাড়ে এক সাধু বাবা পাতার কুটির নির্মাণ করে ভজন করছে। গ্রামের মানুষ প্রত্যেক দিন কাঙাল দুঃখী সাধু বাবার কাছে গিয়ে যার যা মনের ব্যথা জানায়। কেউ বলে বাবা মেয়ের বিয়ে দিতে পারছি না। সাধু এত ক্ষমতাসীন না, সাধু মাথায় হাত দিয়ে বলে কোনো চিন্তা করিস না, এই ফাল্গুন মাসের সবে তো প্রথম সপ্তাহ, লাস্ট দিকে মেয়ের বিয়ে হয়ে যাবে। কেউ বলে বাবা ব্যবসায় লস খেয়ে যাচ্ছি, লাভ করতে পারছি না। সাধু বলে মাথা ঠান্ডা কর, ব্যবসা সৎপথে থাক বাবা, ঠিক তোর লাভ হবে। যার মাথায় হাত দিয়ে সাধু যা বলে তার তাই হয়। ন্যাবলা শুনে ভাবলো ওই সাধুর কাছে আমি যাব, গিয়ে সাধুর কাছে দীক্ষা নেব। নিয়ে সাধুর কাছে চাইব কি, মনে মনে করে তো যাচ্ছি যে সপ্তাহে 5 দিন চুরি করি, 2 দিন জিরাই। এইবার সাধুর কাছে আশীর্বাদ চাইব, সপ্তাহে সপ্তাহভর চুরি করব, আমি যেন ধরা না পড়ি। চোরের বাসনা। সমস্ত মানুষ দিনের বেলা যাতায়াত করলো, চোর যেতে পারলো না। এইবার সন্ধ্যা যেই হয়ে গেছে, সমস্ত মানুষ চলে গেছে, সাধু বাবা পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের সামনে আরতি করছে। তালের পাতার কুটিরের সামনে যেই আরতি করছে না, সাধু বলেছে ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারে কুঞ্জ বিহারে, আহাদের ভরদার কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ
তুমি গোপ কিশোর গোপীচিত চোর যে নট বড় বড় জোড়া ঢাল মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলী মুরলি মুরলি বাজাবে ধবলি চড়াবে গলে গলে বন ফুল মাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন উলুধ্বনি, উলুধ্বনি। ভজ মন রাধে গোবিন্দ গোপাল তারকারীশ জয় জয় রেশ অতারকাধীশ জয় জয় ঋষ জয় জয় দেবকী দুলাল হে ভুভর হারে জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভাজল যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ জয় দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল কৃষ্ণ দাস কহে মোরে কৃপা দিজি কৃষ্ণ দাস কহে কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা দিজিয়ে কৃষ্ণ দাস কহে কৃষ্ণ দাস কহে মোরে কৃপা দিজি জয় দিন ভগত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে 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 গোবিন্দ গোপাল ভজ মন উলুধ্বনি, উলুধ্বনি। ভগবান গোবিন্দ গোপাল বাহ, না না, হয়েছে 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 হয়েছে, খুব ভালো হয়েছে, সব কিছুই ভালো আছে। এত রাত, সত্যিই তো এই দেশের মায়ের আমাকে ভালোবাসি। এত রাতে এত সৌন্দর্য একটা সভা করে সবাই বসে আছে। তবে মা, সামান্য একটা জিনিসের অসুবিধা হয়েছে, একটু অভাব দেখা দিয়েছে। কারণ আজকের পান্তা খাওয়া না নাকি, পান্তা যদি না খাবে তাহলে উলুধ্বনিটা একটু সাউন্ড কম। মাছ রান্না হয়নি মা? সমস্ত মা মিলে, মা খুব জোর একটা উলুধ্বনি করুন, সমস্ত মা মিলে খুব জোর। অনেক মাই মুখ চাওয়াচাই করেছেন। আপনি কি জানেন, বলতে পারবেন যে পৃথিবীর প্রথম উলুধ্বনি কে করেছিল? এবং সেই উলুধ্বনি যদি আপনি করেন আপনার কি পুণ্য হতে পারে? আমি বিনা কারণে কোনো কথাই বলি না, আমি কিন্তু এক্ষুনি বলে দিতে পারি। কিন্তু এত বড় কথাটা শুনতে হলে যারা ওই লিবিস্ট উঠে যাওয়ার ভয় করছিলেন, সমস্ত মা মিলে উলুধ্বনি করতে হবে, তাহলে বলবো। মা রাখবার সুযোগ দিচ্ছি, মা খুব জোর খুব জোর। এই তো ভোল্টেজ নাকি আসে না? না না মা, হয়েছে এবার আমার আক্কেল সালামি হয়েছে। মা এইবার মায়ের একটা ধ্বনি দেন, রাধা রানী কি। না না বাবারা নয়,
প্রথম মায়েদের সাউন্ডটা দেখা হোক। মা পারা যাবে না ওদের সঙ্গে? রাধা রানী কি? ও বাবা, কি বাবা এবার পারা যাবে কি? ও খোকা মাইকাওয়ালা, তুই কোথায় ঘুমিয়ে পড়েছিস নাকি? যে গো জোরে বল পিছন দিক থেকে, কি বাবা ওদের সে পারা যাবে? মা একটু দাঁড়াবার আগেই বলছে না, যুদ্ধটা হোক তারপর তো। কি বাবা সবাই একবার ঘুম বন্ধ করে বলা হোক, কৃষ্ণচন্দ্র কি? ওদের একটু কেঁপেছে, কিন্তু না, ওদেরও ভোল্টেজ কম নেই। আর একবার সুযোগ দেওয়া হোক, কৃষ্ণচন্দ্র কি? এই তো মা, কি হচ্ছে? ওরা তো খুব কম আছে। আর একবার মায়েদের দিকে যাব, রাধা রানী কি? রাধা রানী কি? রাধে কানা মন বলো রাধে রাধে, রাধে के नाम अनमोल बोलो राधे राधे, রাধে কি নাম মন বলো রাধে রাধে, श्यामा के नाम अनमोल बोलो राधे राधे, রাধে কি নাম মন বলো রাধে রাধে। ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा की बोल राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा की बोल राधे विष्णु भी बोल राधे। हरियो के मंडो से आवाज राधे राधे, राधे के नाम बोलो बोलो राधे राधे, श्यामा के नाम बोलो बोलो राधे राधे, सूरज भी बोल राधे चंद्रा भी बोल 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 राधे। हरियो के मंडप से आवाज आई राधे राधे, के नाम बोलो बोलो राधे राधे, श्यामा के नाम बोलो बोलो राधे राधे, राधे के नाम अनमोल बोलो राधे राधे, श्यामा के नाम अनमोल बोलो राधे राधे। রাধা রানী কি? এই তো ভোল্টেজ নাকি ঘুরে না। রাধা রানী কি? কৃষ্ণচন্দ্র কি? কৃষ্ণচন্দ্র কি? কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, জলা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যাই, তোরা আয় 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 আই আমার ভাই তোরা চল 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 মদের বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, ও শুধু শান্তি, আছে শুধু শান্তি, ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, তাই বদন ভরে বাহু তুলে কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। রাধা রানী কি? রাধা রানী কি? কৃষ্ণচন্দ্র কি? কৃষ্ণচন্দ্র কি? কেউ হারেনি। হয়তো এদের ভোটার বেশি, কিন্তু হারাতে পারি। হেরেছে কি? ওদেরও ভোল্টেজে জোর আছে। মায়েরা, কিসের জন্য আপনি হাত তালি দিয়ে হরিনাম বলবেন? কেন হাত নিচের দিকে করে হরিনাম বললে কাজ হতো না? কাজ হতো না? মহাজন বলেছে, দেহগা কৃত্তি জ্ঞানী পাপ্পাক্ষিগুলো না হম অপসারিত শাশ্বত কর তালি প্রদিয়তে। মানে বহির জগতে মা যদি ধান মেলে আর সেই ধানে যদি পাখি বসে, মা হাতে হাততালি দিচ্ছে, আপনি সকালে উঠে আপনার নিজের হাতে আপনি তালি মারবেন,
আপনার এই মাথা থেকে পাত তালু পর্যন্ত যত নার্ভ আছে জেগে উঠবে। এজন্য হাততালি দিতে হয়। কেন দেবে? হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, সৎ চরিত্রে রবে, পর স্বামী পর স্ত্রী স্পর্শ না করিবে, কৃষ্ণ তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। এজন্য হাততালি দিয়ে হরিনাম বলতে হয় মা। হাতে হাত দিয়ে হাত তোলার তাৎপর্য ছিল না, শুধু আমরা এসে হাত তুলতে বলছি। হাত তোলার তাৎপর্য হয়েছিল, মেয়েটা রজস্বলা হয়েছিল। রজস্বলা মানে মানে বাড়িতে কোনো বেটা ছেলে যদি না থাকে, ঘরে স্বামী নেই, শ্বশুর নেই, দেওর নেই, নিজের ছেলেও ঘরে নেই, শুধু যদি একা মা থাকে, সে খুব সাবধানের সঙ্গে থাকবে। রজস্বলা মানে শুধু শাড়িটাই তার পরা ছিল, ভিতরে আর কিছু পরা ছিল না। তৎকালীন দিনে মায়েদের মুখ সূর্য দেখতে পেত না, 1.5 হাত ঘুমটা দেয়া থাকত। স্বামী ছাড়া মুখ কারোর দেখানো হতো না। আরও তো যারা রাজরানী তাদের মোটেই না, বাইরের লোক তাদের সঙ্গে দেখাই করতে পারবে না। তাই বাড়িতে কেউ ছিল না, মেয়েটা শুধু শাড়িটা পরা আছে আর কিছুই পরা নেই। উনি বাড়ির মধ্যে ঘুরছিলেন, আচমকা শত্রুপক্ষ এসে জোর করে ধরে মেয়েটার প্রকাশ্য রাজসভায় দাঁড় করিয়ে দিলেন। সেখানে গিয়ে উনি তাকিয়ে দেখেছেন পৃথিবীর যত রকমের গুরুজন সবাই সেখানে উপস্থিত আছে। স্বামী, শ্বশুর, দেওর, আত্মীয় স্বজন সবাই বসে আছে। স্বামীরা মাথা হেঁট করে বসে আছে। তাই মেয়েটা বারবার করে উনি শাড়িটা নিয়ে নিজের দেহটা ঢাকা দিচ্ছিল। কি সর্বনাশ, আমার ভিতরে কিছু করা নেই, আমাকে এখানে আনা হলো কেন? বারবার যেই দেহটা চাপা দিচ্ছিলেন না। দুর্যোধন সভায় বলছিল, দুঃশাসন, উনি যখন সতীপনা দেখাতে যাচ্ছে, ওনার গায়ে থেকে শাড়িটা খুলে ফেলে দাও তো। প্রকাশ্য দিনের বেলায় একটা মেয়ে তার শাড়িটা ধরে একটা ছেলে যখন টানছিল, তার ভিতরে কিছু পরা নেই। এত বড় বিপদ কোনো মানুষের জীবনে আসতে পারে? উনি শাড়িটা সজোরে চেপে ধরে কাকে যে কি বলবে, উনি বারবার তাকাতে তাকাতে উনি অন্ধ শ্বশুর ধৃতরাষ্ট্রকে প্রশ্ন করেছেন, জ্যাঠামশাই, জীবনের প্রথম দিন আমি নববধূর সাজ সেজে আপনার সন্তানের হাত ধরে যখন দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম, আপনার সারা রাজত্বে আলোয় আলোকিত হয়েছিল। আপনার বাড়ির মধ্যে নহবত বাজছিল। মধ্যাহ্ন সময় আমি যখন আপনার সতর দরজায় দাঁড়িয়েছিলাম, আপনি দুনয়ন অন্ধ, তবু আমার জন্যে আপনি একটা কাঁসার থালায় করে দুধে আলতা গুলে আপনার সতর দরজার সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে একটা আলতা পেরে শাড়ি আপনার ঘরের দরজা পর্যন্ত বিছিয়ে দিয়ে আপনি বলেছিলেন, বৌমা, যে দুধে আলতার থালাটা আপনার সামনে নামিয়ে দেয়া আছে, ওটায় পাটা বুড়িয়ে দিয়ে তুমি লক্ষ্মীর পদচিহ্ন ফেলতে ফেলতে সাদা কাপড়টার উপর থেকে তুমি আমার ঘরে এসো মা, আমি তোমাকে বরণ করছি। একটা নারী জীবন সেদিন ধন্য। সেদিন প্রথম আমি আপনার মুখ থেকে মা ডাক শুনেছিলাম। গর্বে আমার বুক ভরে যাচ্ছিল। আমার আত্মীয় স্বজন হারাবার ব্যথা, আমার আপনজন ত্যাগ করার যন্ত্রণা শুধু ওই মা ডাকটা শুনে আমি ভুলে গেছিলাম। জ্যাঠামশাই, আপনার সেই মাকে প্রকাশ্য দিনের বেলা তার শাড়ি খুলে নেওয়া হচ্ছে। আপনারা আজ যাই করুন, আমার এই শাড়িটায় হাত দেবেন না। আপনার ছেলেদের আপনি বলুন, কেউ একটা বান মারুক, আমি হাসতে হাসতে মৃত্যুটা বরণ করব। কিন্তু দিনের বেলা এত মানুষের সামনে আমার শাড়ি আমি কোনো মতেই ছাড়বো না। আমার শাড়িটা আপনি কাউকেই হাত দিতে দেবেন না।
অন্ধ ধৃতরাষ্ট্র হেড বদনে কোনো সাউন্ড যেই করল না, মেয়ে ভীষ্মের দিকে তাকিয়ে বলেছে, দাদু পবিত্র গঙ্গা আপনার মা, সারা জনম আপনি কৌমারত্ব ধরে আছেন, আপনি ব্রহ্মচারী, আপনি সাধু শ্রেষ্ঠ, আমি আপনারই বংশের কুলবধূ। এরা সবার সামনে আমার শাড়িটা খুলে ফেলে দিতে চাইছে, কেউ না জানলো আপনি জানেন আমি সিংহের রমণী, শ্রীকালে আমার গায়ে হাত দিতে চাইছে। আপনি কিসের বীজ? এইবার অন্তত উঠে দাঁড়া, যার নামে চরাচর কেঁপে ওঠে, তার সামনে একটা নারীর উপরে এত বড় অত্যাচার, এটা আপনি বসে বসে দেখবেন না। ভীষ্ম যখন কোনো সাউন্ডই করছিল না, মেয়ে কারোর দিকে না তাকিয়ে মনের দুঃখে এইবার অভিশাপ করে দিয়েছিল। শুধু গুরুর অভিশাপ লঘুর লাগে তা না, লঘুর অভিশাপ গুরুরও লাগে। কায় মনোবাক্যে যদি কৃষ্ণের চরণে আমার মতি থাকে, স্বামী ছাড়া আন যদি না জেনে থাকি, যতই আপনি ব্রহ্মচারী হন না কেন, যতই গঙ্গা আপনার মা হোক না কেন, আমি আপনার অভিশাপ করি দৈব যোগে কোনদিন যদি কুরুক্ষেত্র রণাঙ্গনে আমার স্বামীদের সঙ্গে আপনার যুদ্ধ হয়, সেই যুদ্ধে আপনি যত বড় বীর হন না কেন, আপনি কুরুক্ষেত্র রণাঙ্গনে যখন শুরু করবেন, শয়ন করবেন, মাটি আপনি পাবেন না। আমার যেই নয়নের জলটা বিন্দু বিন্দু ফোঁটা হয়ে ঝরে পড়ছে, আমার এই প্রত্যেকটা নয়ন জলের ফোঁটা তীর হয়ে আপনার সর্বাঙ্গে বিঁধে যাবে। সেদিন আপনি শয়ন করলেও মাটি আপনি কোনো মতেই পাবেন না। মেয়ে মনের দুঃখে যেই অভিশাপ দিল, ভীষ্ম বলল, মা পৃথিবী দেখিবে আমি শরীর উপরে শয়ন করিয়াছি, কিন্তু আমি জানব আমি আমার মায়ের চোখের জলের উপরে শয়ন করিয়াছি। কোনো সন্তান যদি তার মায়ের চোখের জলের উপরে শয়ন করে, তার তো যন্ত্রণা হবার না, কি চাওয়া পাওয়া না, কি দেয়া নেয়া। এইবার মেয়েটা দেখেছি শাড়ি আর ধরে রাখতে পারবো না, কারণ আমার ভিতরে কিছু নেই, ও কখন কোথা থেকে টানবে আর বুঝতে পারছি না, আর তো গায়ে ক্ষমতা নেই, পারবো না। তাই এক হাত দিয়ে শাড়িটা চেপে ধরে, কৃষ্ণ বাঁচাও, কৃষ্ণ বাঁচাও, কৃষ্ণ বাঁচাও। মায়েরা ডাকছে হস্তিনাস রাজপ্রাসাদে, আর শুয়ে আছে তারকা। তাই একই বিছানায় দুটো মানুষ শুয়ে আছে, একজনের যদি খুব জোর ঘুম লাগে, আর আরেকজন যদি সমানে ঘুর ঘুর করে, কি বিরক্তি লাগে। এই তোমার মশা লেগেছে, তা উসপাস করছো, বলে ওই যে ভরসা করে ও করে না, তা যাবে তো যাও। সে বলে আমি রেডি আছি, ও রেডি হয়। মেয়ে দেখলে শাড়িটা ধরে রাখতে পারবো না, এইবার ভগবানকে দায়ী করেছে, এ দেহ তো
নিয়ে চলে যাবে 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 গো। যাবে গো। মায়েরা যেদিন এসেছিলাম উলঙ্গ, কই লজ্জা ছিল? 1 থেকে 7 বছর ছেলে উলঙ্গ হয়ে দিদির গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে, মায়ের গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে, কই কোনো লজ্জা আছে? লজ্জা নেই। আবার আপনার 50-এর কোটাটা পার হয়ে যাক, 2 বছর 2 মাস আপনি বিছানায় পড়ে থাকুন, সেদিন এই লজ্জা আর থাকবে না। কত বাড়ি রয়েছে, বৃদ্ধা মা পড়ে রয়েছে, উঠতে পারে না, মধ্যাহ্ন সময় বাড়িতে কেউ নেই, বড় ছেলে মাকে স্নান করিয়ে দিয়ে ভিজে কাপড়টা পাল্টে নতুন কাপড় পরিয়ে দিচ্ছে। ওই সেদিন ছেলের দেখে মাল লজ্জা আছে? কত শ্বশুর পড়ে রয়েছে, মধ্যাহ্ন সময় বাড়িতে কেউ নেই, বৌমা শ্বশুরকে স্নান করিয়ে দিয়ে ভিজে কাপড়টা ছেড়ে আবার নতুন একটা কাপড় পরিয়ে দিচ্ছে। ওই বৌমাকে দেখে সেদিন লজ্জা করছে মা? তাহলে প্রথমেও লজ্জা ছিল না, শেষের দিনেও থাকবে না। তাহলে গুলিয়ে গেল এই মাঝখান দিন 5-6। এই সময় মনে হচ্ছে যে ভুরুটা চাওড়া করে দিয়ে কিরকম করেছে। এইবার একটু ফিল আপ করলে খুব ভালো হয়। আপনাদের বলিনি কিন্তু, আপনারা খুব ভালো মা, আমাদের ওই দিকে না। বাড়িতে যদি একটা মেয়ের বিয়ে হয় 10 ঘন্টা বৌমা যাচ্ছে কোথায় রে? বলেছি সেখানে কি আছে মা? চারিদিকে কাঁচ লাগানো আছে, কবে থেকে ময়দা গুলে রেখেছি তার ঠিক নেই। এইবার বসিয়ে ঘষে ঘষে কি সুন্দর মুখটা লাল বানরের মতো করে বানিয়ে, কিন্তু চারিদিকে আয়না, কি অপূর্ব লাগছে। মাথা পিছু 500 এসি রুমের মধ্যে বসে আছে, জ্যোতি ফুটে উঠছে মুখ থেকে, তখন আনন্দের চোটে টাকা দিচ্ছে। এইবার সাজাসাজির সময় বাড়ি এসে ফের যখন মুখটা ধুয়েছে, ও দিদি আমার ঠোঁটটা কিরকম করেছে, ঠিক যেন বিড়ি খাবার মতো দাঁত, মানে বরাসার সময় হয়ে গেছে, তোর ঠোঁট বিড়ি খাবার মতো হয়ে গেছে। ওর উপরে লাল রং পুরু করে মেরে এইবার লাগিয়ে দিচ্ছে। মা কবার ভুরু ফিল আপ করা হবে? ভুরু ফিল আপ করে করে এইবার চোখে আর দেখা যায় না, চশমা লাগে। তবুও মানুষ শুনতেছে না মা। গুলিয়ে যাচ্ছে 14 থেকে 35, আবার যে যার জায়গায় সেই তার ফিরে এসেছে। তাই মেয়ে বলছিল দেহটাই যখন আমার নয়, এ লজ্জাটাও আমার নয়। দেহ তুমি দিয়েছো, লজ্জা তুমি দিয়েছো, শাড়ি তুমি পরার জ্ঞান দিয়েছো, তাই পরেছি। তাহলে দেহ যখন আমার নয়, লজ্জা যখন আমার নয়, শাড়িটা ধরে রাখার দায়িত্ব আমার নয়। যদি শাড়ি গায়ে জড়িয়ে দিতে হয় তুমি দাও, আর খুলেই যদি দিতে হয় সবার সামনে তুমি খুলে দাও, আমি আর ধরবো না। এইবার কৃষ্ণ বলে যাই, দুহাত তুলে নিয়েছে না, আমার কৃষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে, টান। তাই একটা শাড়ি খোলার জন্য মোস্তান রেডি হয়ে লেগেছিল, এইবার যদি 1 লরি মাল টেনে খুলতে হয় জব্দ হয়ে যাবে না? হাঁপাচ্ছি। বলে কিরে দুঃশাসন পারবি না? বলে হ্যাঁ দাদা পাপা, আমার জল খেয়ে আসতে হবে। বলে জল খাবি তো, বাড়ির ভেতরে ঢোক। সে জল খাবার জন্য ছুটে যাই বাড়ির মধ্যে গেছে না, দেখে তাদের গোষ্ঠী সত্য বউ সব সায়া পরে আর দাঁড়িয়ে আছে। দেখেই তার জল খাওয়া ঘুরেছে। সে জিজ্ঞাসা করেছে তোমাদের কাপড়? বাইরের লোক কি লাল চোখ দেখাবে, বউরা লাল চোখ বের করে বলেছে এই যে পরের খুললে নিজের নামনি খুলে গেরো আলগা হয়ে যাচ্ছে, আর এতে রাখা যায় না। না, ভগবান বলে
এইবার যদি ওই শাড়িটায় হাত দিয়েছ না, তাহলে জল খেতে এসে তোমাদের বউরা যেটা করে আছে দেখেছো, এইবার ওইটা হাত দিলে এইটা আউট হয়ে যাবে। তাহলে হাত তোলার তাৎপর্য ছিল না মা, এই জন্য হাত তুলে হরি নাম বলতে হয়। চলুন যাই। রাধে 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 জপা করো, কৃষ্ণ রাধে রাধে জপা করো, কৃষ্ণ অমরস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ অমরস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ অমরস পিয়া করো। রাধে রাধে করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ অমরস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ অমরস পিয়া করো। राधा रानी है महारानी, महिमान के सब जग सारे। राधा रानी है महारानी, महिमान के सब जग। राधे राधे कृपा दृष्टि पर दया करो, राधे राधे जपा करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। हे राधे राधे बोल, कृष्ण कृष्ण बोल, राधे बोल, कृष्ण बोल, राधे बोल, कृष्ण कृष्ण बोल। কে তুই? সে বলে আমি চোর। তা চোর তুই সাধুর কাছে কেন কেন এসেছিস? চোর এইবার সাহস হয়েছে, ছুটে গিয়ে সাধুর পা জড়িয়ে ধরে বলে আমি আপনার কাছে দীক্ষা নেব। সাধু বলে, সাধু কোনোদিন চোরের দীক্ষা দেয়? দূর হ, দূর হ। আমি তো দীক্ষা দেব না। চোর বলে কেন দীক্ষা দেবেন না? সবাইকে দীক্ষা দিচ্ছেন আর আমি দীক্ষা নেব, আপনি দেবেন না কেন? হ্যাঁ, সে বলে তুই দীক্ষা নিবি বা কেন, তুই তো চোর। সে মনের কথা বলেছে, আমার ইচ্ছা আপনি সবাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, তাই আপনার কাছে দীক্ষা নেব, আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন। কি করতে হবে? সপ্তাহে 5 দিন চুরি করি, 2 দিন জিরাই। এইবার আপনি দীক্ষা দিয়ে আশীর্বাদ করবেন, সপ্তাহে সপ্তাহভর চুরি করব, ধরা জন। সাধু বলে সর্বনাশ করেছে, একেও পয়জান যুক্ত, এইবার আশীর্বাদ করলো হাই পয়জান হবে। সাধু বলে দূর হ, দূর হ, তোর দীক্ষা দেব না। সাধু যেই রাজি হয় না, চোর ছুটে নদীর পাড়ের উপরে উঠেছে। আপনি যদি দীক্ষা দিয়ে রাজি না হন, তাহলে এই ঝাঁপিয়ে আমি জলে মরছি, আমি এই নদীর জলে ঝাঁপিয়ে পড়ে ডুবে মরব। সকালবেলা আপনার আশ্রমের কাছে ভেসে উঠব, আমার লাশ ভেসে উঠলে পুলিশ আসবে, আপনার ধরে নিয়ে যাবে। বলুন দীক্ষা দেবেন? যদি না দেন এই করলাম, এই করছি। চোর যেই লাফাচ্ছে, সাধু ভাবলো সর্বনাশ করেছে, ওর জন্য পুলিশে আমার ধরবে। সাধু বলে দাঁড়া, আয় আয়, তোর দীক্ষা দেব। চোর মনের আনন্দে সাধুর পায়ের কাছে বসেছে। ঠিক আছে, তুই তো তোর কথা বলেছিস, তা তোর যদি দীক্ষা নিতে হয় আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর। বলুন, শোন, আজ থেকে যা খুশি করবি, কিন্তু জীবনে কোনোদিন একটাও আর মিথ্যা কথা বলা চলবে না। চোর ভাবছিল চুরি করব, মিথ্যা বলবো না, তাহা। সাধু বলল প্রতিজ্ঞা কর, মিথ্যা বলতে পারবি না। চোর ভাবছিল ধরাই যখন পড়বো না, মিথ্যা বলার দরকারটা বাকি, আমার তো কেউ ধরতেই পারবে না, তাহলে মিথ্যা বলবো কেন? মনের আনন্দে পায়ে হাত দিয়ে বলে কথা দিচ্ছি জীবনে মিথ্যা বলবো না। যা নদীর জল থেকে ডুবে আয়। নদীর জলে স্নান করে চোর বসেছি,
সাধু তার শ্রবণে মন্ত্র দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, সপ্তাহে সপ্তাহভর চুরি কর, আমার বরে তোর কেউ ধরতে পারবে না। চোর লাফিয়ে উঠেছে। চোর ভাবছিল আর ছোটখাটো বাড়ি নয়, কি হবে হাড়ি করে চুরি করে। এইবার রাজার বাড়ি চুরি করে, 7 রাজার ধন এক মানিক, সেই মানিক চুরি করে আনবে। ন্যাবলা বাড়িতে গিয়ে ভালো করে রান্না করে খাওয়া দাওয়া করে আর রাত্রি 12টার সময় বের হয়েছে। রাজার বাড়ির সামনে গিয়ে দেখে চারিদিকে লাইট নিভে গেছে, সদর দরজার সামনে গিয়ে দেখে দরজা লাগানো হয়ে গেছে। ন্যাবলা সাহস করে পাঁচিলের উপরে উঠেছে। পাঁচিলের উপরে উঠে ভাবছিল অন্ধকারে ভিতরে কেউ আছে নাকি, পড়বো, পড়লে ধরা পড়বো না তো। না, গুরুদেব তো বলেছে কেউ ধরতেই পারবে না। গুরুদেবের নাম স্মরণ করে যেই লাফিয়ে পড়েছে, না পড়বে তো পড়বে, তার গায়ের উপরে পড়েছে। যাই পড়েছে অন্ধকারে সে তার জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে যাই টানাটানি করছিল। চোর ভাবছিল গুরুদেব, আরে আমার মোটে ধরা পড়ার কথা নয়, আর স্টার্টিং পিরিয়ডে ধরা পড়ে গেছে। সর্বনাশ! চোর ধরা পড়ে ভাবছিল ধরা পড়লে তাতে কি হবে। গুরুদেব বলেছে মিথ্যা বলা চলবে না, যাই হবে আমি মিথ্যা বলবো না, গুরুদেবের কথাটা রাখবো। দুজনে যেই পাকড়া পাকড়ি করছিল, এই বারবার যে ধরেছে সে জিজ্ঞাসা করেছিল, এই তোর নাম কি, এই তুই কে, এই তুই কে? উনি বলে বসেছে আমি চোর। যেই বলেছে চোর ছেড়ে দিয়ে, কি হলো আমি চোর, এইটা শুনে উনি ছেড়ে দিল কেন? ন্যাবলা জিজ্ঞাসা করছিল আপনি কে? দেখতে হচ্ছে আমি বড় চোর। তুই তো সবে এসেছিস আর লাইফ কাটিয়ে দিচ্ছি, কিন্তু তোর সাহস আছে, তুই মানিক বের করতে পারবি? হ্যাঁ, এই নে চাবি। ওই কোনার ঘরে রাজা থাকে, তার পাশের ঘরে সিন্ধুক আছে, 3টে মানিক আছে। এই নে চাবি, সিন্ধুক খুলে মাল বের করে আয়। ন্যাবলা জানে ধরাই পড়বো না, ভয় কি। চাবি নিয়ে সিন্ধুক খুলে দেখে চক 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 করছে 3খানা মানিক। ও 2টো বের করে একটা ভিতরে রেখে দিয়ে চাবিটা লাগিয়ে দিয়ে বড় চোরের কাছে গিয়ে বললেন এই এনেছি। বড় চোর বলল আমি বললাম ওখানে 3খানা আছে, তুই 2টো আনলি। সে বলল 3টে আনলে ভাগাভাগির সময় দুজনার গন্ডগোল বেঁধে যেত, এজন্য 2টো এনেছি। বড় চোর ভাবলে ছোট হলে কি হবে, মাথায় বুদ্ধি আছে না, একটা নিয়েছে, একটা ওকে দিয়েছে, যা দরজা খুলে দিয়েছে চলে যা। 7 রাজার ধন এক মানিক চুরি করে এনে ন্যাবলা রাতের বেলা ঘরে এসে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা রাজা ঘোষণা করেছে বাড়ি চুরি হয়ে গেছে, তাই প্রথমে ন্যাবলা ধরে আনো। যেই হুকুম দিয়েছে পাইপ সে পাই ন্যাবলার বাড়ি ঘিরে পড়েছে। হইচই শুনে ন্যাবলা সর্বনাশ করেছে, রাজার লোক বাড়ি ঘিরে ফেলেছে। গুরুদেব, আরে আমার নাকি ধরা পড়ার কথা না, এইবার তো ফাঁসি হবে। মা পালাবো কোথায়, যাবো কোথায়? ন্যাবলা পালাবার পথ পেল না, মানিকটা হাতের মধ্যে ধরে কাপড়ের মধ্যে নিয়ে ন্যাবলা ধরা দিয়েছে। হাত পা বেঁধে রাজার বাড়িতে এনে গাছের গায়ে ন্যাবলার বেঁধে দিয়েছে। এ তুই চুরি করেছিস? ন্যাবলা ভাবছিল অন্যদিকে যাব না, গুরুদেবের কথা রাখবো। সত্য, হ্যাঁ, কিন্তু মহারাজ আমি রাতের বেলা আপনার পাঁচিল থেকে নিচে লাফিয়ে পড়েছিলাম, কিন্তু আমি একজনের গায়ে পড়েছিলাম, সেই চাবি দিয়েছে, সিন্ধুক দেখিয়েছে, 3টে মানিক ছিল, 2টো বের করেছিলাম, একটা বড় চোর নিয়েছে, একটা আমার দিয়েছে, যেটা দিয়েছে আমি সেটাই এনেছি, এছাড়া আমি আর কিছু জানি না। সত্য। মন্ত্রী বারবার বলছিল চোর, ও সত্য মানে কোনদিন, ওকে ফাঁসি দেন, ওকে শুলে দেন, ও সব নিয়ে চলে গেছে। বারবার মন্ত্রী যেই রাশারাশি করছিল, রাজা বলছিল মন্ত্রী ও বলছে একটা সিন্ধুকে রয়েছে, এই নাও তো চাবিটা নাও, খুলে দেখো তো সিন্ধুকে মাল আছে কি। ও ঠিক বলছে না বেঠিক বলছে, একটু দেখে আসো তো। মন্ত্রীর কাছে যেই চাবি দিয়েছে, মন্ত্রী ভাবছিল জীবনে এই সুযোগ আর আমার জীবনে আসবে। মন্ত্রী চাবি খুলে দেখে চক 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 করছি,
সারা জনম সাধনা করলে এই মাল পাবো না। মন্ত্রী চাবি খুলে মাল পকেটে ঢুকিয়ে দিয়ে ভাবলো এর দায় চোরের মাথায় পড়বে, আমি ধরা ছোঁয়ার বাইরে। চাবি এনে মহারাজকে বললেন, মহারাজ ও মিথ্যা বলছে, কিচ্ছু নেই ওর ভেতরে, ওকে ফাঁসি দেন, ওকে শুনে দেন, ওকে লোকজনকে বলুন ওকে কেন গাছের গায়ে বেঁধে রেখেছে, ওকে মেরে মেরে ফেলো। বারবার মন্ত্রী যেই লাফাচ্ছিল, রাজা বলছিল মন্ত্রী, ও বলছিল ও রাতের বেলা কার গায়ের উপরে পড়েছিল। তুমি কি জানো যে ও কার গায়ের উপরে পড়েছে? মন্ত্রী বলে, মহারাজ আমি কি করে বলবো, আমি তো রাতে এখানে ছিলাম না। রাজা বলে, ও আমার গায়ের উপরে পড়েছিল, আমি খালি গায়ে ঘুরছিলাম, ও আমার গায়ের উপরে পড়েছিল, আমি ওর চাবি দিয়েছি, সিন্ধুক দেখিয়েছি, ও দুটো বের করেছিল, এই দেখো একটা আমার দিয়ে গেছে, ওকে আমি একটা দিয়েছিলাম সেটা এনেছে, আর একটু আগে আমি দেখে এলাম মাল আছে, তুমি বলছো নেই। এ পাত্র, মন্ত্রীরে সার্চিং করো। শুনেই সেনাপতি উঠে যাই মন্ত্রীর পকেটে হাত গলিয়ে দিয়েছে, মাল বার হয়েছে। যেই বের হয়েছি, রাজা বলছিল জীবনে বহু মানুষ দেখেছি, এমন সত্যবাদী মানুষ আমি আর দেখিনি, যে নিজের জীবনকেও বিসর্জন দিতে পারে সত্যর জন্য। এক কাজ করো, ওকে গাছে থেকে খুলে মন্ত্রী ওই গাছে বাঁধো, আর মন্ত্রীর গায়ের ড্রেসটা খুলে নিয়ে চোরের পরিয়ে দাও। ও এত বড় সত্যবাদী, জীবনে যে কটা দিন বেঁচে থাকবো এই চোর আমার মন্ত্রী হয়ে থাকবে। মন্ত্রীর গায়ে থেকে ড্রেসটা খুলে যেই তার গায়ে পরিয়ে দিচ্ছিল, চোরের পরানো হচ্ছিল, চোর আকুল প্রেমে কেঁদে উঠে বলেছে, গুরুদেব সারা জন্মের মধ্যে মাত্র 5 মিনিট আমি সাধু সঙ্গ করেছিলাম, সাধুর পায়ের ধুলো গায়ে মেখেছিলাম, সারা লাইফে 5 মিনিট সাধু সঙ্গ করে আজকে চোরে থেকে আমি মন্ত্রী হয়ে গেছি। তাহলে সারাটা জনম ধরে যদি এমন সাধু সঙ্গ করতে পারতাম, তাহলে নিতাই গৌর হরি বল বলে কত শত রাজ্যে হয়ে যেত। মায়েরা, এজন্য সাধু সঙ্গ খুব দরকার। রাধে 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 রাধে, রাধে রাধে কৃপা করো, কৃষ্ণ আমার সে প্রিয়া করো। বলি আমি বেশি সময় নয়, উলুধ্বনি পৃথিবীতে প্রথম করে মা বেদবতী। চণ্ডাসুরের স্ত্রী ছিলেন উনি। চণ্ডাসুর এমন অসুরদের নাম বললে আচমকা মায়েরা বুঝতে পারবে না, ভেতরের নামটা বললে এক্ষুনি বোঝা যাবে। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর ছেলের নাম প্রহ্লাদ, আর হিরণ্যাক্ষের ছেলের নাম চণ্ডাসুর। যারা ঘোষণা করেছিল হরিনাম বললে প্রাণদণ্ড দেওয়া হবে, হরিনাম যদি কেউ শোনে দক্ষিণ মাসানে বলি দিয়ে দেওয়া হবে। মুনি ঋষি স্তব্ধ হয়ে গেল, কিন্তু ওনার স্ত্রী হরিনাম ছাড়ল। ভগবান কারো না কারোর এক জায়গায় পাঠিয়ে দেয় না। মনে পড়েছে কথাটা বলবো, কৃষ্ণ কিনা উনি কারোর দিকে ভয় পেতেন না, ভয় পেতেন নারদকে দেখে। একদিন রাত 1টা বাজতে যায়, উনি খান কত ইট মাথায় করে আর রাস্তায় বের হচ্ছে। জানে সারাদিন নারদ ঘোরাঘুরি করেছে, ও জেগে নেই, ঘুমিয়ে পড়েছে। খান কত গির নিয়ে রাস্তায় যেই বের হয়েছে, মা আস্তে আস্তে রাস্তা দিয়ে যাচ্ছে, তা জাত দেখে করি ভয়, তার সঙ্গে তা নাকি যেখানে বাঘের ভয় সেখানে গেলে সন্ধ্যা না। উনি জানে রাত 1টার সময় সবাই ঘুমিয়ে পড়েছে, ইট মাথায় করে যেই বের হয়েছে, সারা দিন নারদ কোনো নাগাল পায় না। কতবার ফোন করব, সে ফোনটা তো তোলে না।
উনি বলেন না ঘুমাবো না, ঠাকুরের কোন বিপদ হয়েছে, নির্জন রাত যখন, এইবার রাতের বেলা গিয়ে একবার দেখে আসি। ওদিক থেকে ঠাকুর, এদিক থেকে নারদ, ফাঁকা জায়গা দেখা। ভগবান ভাবলো সর্বনাশ করেছে, যার ভয়ে রাত 1টার সময় বার হয়েছে সেই। ভগবান ছুটে গিয়ে একটা গাছের আড়ালে ইটটা নিয়ে লুকিয়েছে। নারদ তার অঙ্গের গন্ধ পাচ্ছিল, এখান থেকে গায়ের গন্ধ পাচ্ছি, আর গেল কোথায়? এই তুমি কোথায়? আরে তুমি লুকিয়ে কি কর, তোমার গায়ের গন্ধ পাচ্ছ, বাইরে এসো। যেই ঠাকুর বের হয়েছে, উমা তোমার মাথায় ইট, তুমি ইট নিয়ে কোথায় যাচ্ছ? ধরা পড়লে যা হয়, ঠাকুর বলে জানো তো নারদ, আমার তো ইট ভাটা নাই, তাই আমার এক ভক্ত আছে, খুব গরিব তো, তাই এই রাতের বেলা, তুমি তো এটা জানো ছেলেবেলা থেকে আমি চুরি করতে খুব ভালোবাসি, ওদের ভাটা থেকে খানকত ইট চুরি করেছি, গিয়ে আমার ভক্তের ঘর বেঁধে দেবে, ছোট করে দেয়াল দিয়ে অ্যাসবেস্ট। নারদ শুনে ভাবলো দিবারাত্র হরিনাম করছি, আমার জন্য কিচ্ছু করলো না, আর সে এত বড় ভক্ত, তার জন্য আমার ভগবান ইট মাথায় এখন নিয়েছে। এ তার বাড়ি কোথায়? হ্যাঁ গো, সে কোথায় থাকে, সে এত ভজনিয়া? নারদ ভাবলো একবার তার দেখা দরকার। ঠাকুর তুমি এখানে অপেক্ষা করো, তার ঠিকানাটা বলো দেখি। ভগবান ভাবছিল কেন তুমি যাবে নাকি? বলে না, কি দরকার আছে, তুমি একবার বলো না। মনের আনন্দে ভগবান যেই শুনিয়ে দিয়েছে, সে এবার ঠাকুরকে না জানিয়ে এইবার গিয়ে একটা তাল পাতার কুটি, সে নির্জনে বসে বসে, কাঠারি দেখেছ, কাঠারি গাছ কাটার দা, 3খানা দায় বালি দিচ্ছে। ও দাদা, সে দেখেই চকচক চকচক করছে দাদু, দেখেই ওনার মনে হচ্ছিল ভগবান বলল এ নাকি ভক্ত, আমি তো মানুষ কাটা দায় ধার দিচ্ছি, এ কে চকচক করছে? না ও দাদা, সে কোনো কথায় কান দেয় না, কোনো কথায় কান দিচ্ছে না, মনে মনে কে বলেছি রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নন্দ নন্দন গোপী প্রাণ গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম, নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ। ও দাদা ভজন করছিল তো, কে যেই ঘুরেছি ওর চমকে উঠেছে, সর্বনাশ, ওর হাতে ওই দা কেন? দাদা একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি এই দায় বালি দিচ্ছেন কেন? সে বলে এটা খুব গোপন কথা, কিন্তু আপনি তো ব্রাহ্মণ বা মুনি, আপনার কাছে বলছি শুনুন, 3 জনকে কাটবো, তাই বালি দিচ্ছি। কার কাটবে? 1 নম্বর শুনে নাও, সেই হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, ওরে কাটবো। নারদ ভাবছিল কেন? জিজ্ঞাসা করেছি তুমি ওর কাটবে কেন? ওই এমনই বদমাস, মা লক্ষ্মী 56 ব্যঞ্জন রন্ধন করেছে, সবে আমার ভগবান এক মুষ্টি গালে দিতে যাবে, ওই এমন করে ডেকেছে, আমার ভগবান খাওয়া দাওয়া বন্ধ করে ওর কাছে চলে যেতে হলো। আমার ভগবানের খাওয়া হয়নি, ওর জন্য আমার ভগবান অনাহারি, তাই দেখা হলে ওর খাওয়া দেবো। 2 নাম্বার, তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্র রঙ্গনে আমার ভগবানকে সামনে দিয়ে আর ও পিছনে দাঁড়িয়েছিল, যত বড় বড় বাণ মেরেছে আমার ভগবান বুক দিয়ে ধরেছে। কেন ও সামনে দাঁড়াতে পারলো না? আমার ভগবানের সর্বাঙ্গ রক্তে ভেসে গেছিল, তাই দেখা হলে এই দাটা দিয়ে ওর হাত কাটবো।
নারদ ভাবছিল এইবার নামটা কার আসবে। আমি তো হরিনাম করি, আমার নাম বলবে নাকি? নারদ বলছিল দাদা 3 নাম্বারটা। বলে এইটা খুব গোপন কথা, শুধু আপনি বলে বলছি, কারোর কাছে আপনি এই কথাটা বলবেন না। না বলবো না। 3 নাম্বারটা, 3 নাম্বার হলো সেই বেটা নারদ, যাই বলেছে নারদ 50 করেছে। কেন? ওর রাত দিন কোনো কাজ নেই, আমার ঠাকুরের শুতেও দেয় না আর ঘুমাতেও দেয় না, তাই দেখা হলে ওর মাথা কাঁদ। কই 1টা বাজে, আমি বলতে বলতে বার হয়ে চলে যাই। আমরা রাধাপদ ঘোষের শিষ্যটা আমাদের অভ্যাস। মায়েরা, সেহান বেদবতী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে ভগবানকে চূর্ণ বিচূর্ণ করে দিল বলে গঙ্গায় যেই ফেলে দিতে গেল, ভগবান গঙ্গার জলে দেখা দিয়ে বলল, আর আমার প্রতিষ্ঠিত করতে হবে না, আমার ভজন করতে হবে না, বাড়ি গিয়ে কি করবি? আজ থেকে বাড়িতে গিয়ে তুই উলুধ্বনি করবি। লু শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা, এই উলুধ্বনি করলে আমরা রাধা কৃষ্ণ একসঙ্গে তোর কৃপা করবো। তাই না মায়েরা? সেজন্য মায়েদের উলুধ্বনি করতে বলতে হয়, এই সেই কারণ। তাই শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে দাঁড়িয়ে বলছিল, দেখে এলাম তারে, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। সখী রে, সখী রে, সখী রে, সখী রে, সখী রে হে, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সই, আমি দেখে এলাম তারে, তারে আছি এত রূপ নয়নে না ধরে, ও তারে আছি আমি এত রূপ নয়নে না ধরে, তু নয়নে ধরে ভাত। আমি তু নয়নে হেরব কত, মধুর রূপ আশ্চর্য রাশি, নয়নে যে রূপ দেখিতে ভালোবাসি, যে রূপ দেখিতে ভালোবাসি, আমি তু নয়নে ধরে ভাত। হেরব কত। শ্রীমতী রাধারানী আয়ান অট্টালিকার উপরে দাঁড়িয়ে সখীদের নিয়ে বলছিল, এই যমুনায় জল আনতে গিয়ে দেখে এলাম শ্যামনগর জলের মধ্যে দাঁড়িয়ে আছে। তাই না? সখীদের কাছে বলছিল, এই যে মায়েরা পুকুরে গেলে কি নিয়ে যান? আমাদের মায়েরা কলসি নিয়ে যান। কলসি তো দেখবেন আমাদের মায়েরা যতই জল থাক উপরে একটা পাগ দিয়ে তবে কলসি কাকে তুলছে। জলের উপরে পাক দিচ্ছিলেন কেন? জলে পাক দিচ্ছিলেন কেন মা? উপরে নোংরা আছে তাই ঢেউ দেওয়া হয়। তা বৈশাখ মাসের দিনে পুকুরে যদি 1 হাত জল থাকে আর তার উপরে খুব জোর যদি পাক দেওয়া হয়, নিচের মাল উপরে আসবে, তাই না? সেজন্য মহাজন বলছিলেন, মায়েরা জীবের উপরে নোংরা, নিচে নোংরা, নিচে নোংরা, কিন্তু মানুষের হৃদয় মন্দির হলো পরিষ্কার। পরিষ্কার। মায়েরা সেজন্য পাক দিচ্ছিলাম, পাক দিয়ে জলটা নিচ্ছিলাম। এই জল নিতে গিয়ে
লাগিয়ে দিয়েছে বিম্ব উৎপন্ন। বিম্ব মানে গ্যাঁজা। দেখবেন আপনি জলে ঘা দেবেন, যদি বিম্ব উৎপত্তি হয় আপনারই প্রতিমূর্তি প্রত্যেকটা বিম্বের মধ্যে দেখা যাবে, তাই না? যেই জলটায় হাততারা লাগিয়ে দিয়েছে, বিম্ব যেই উৎপন্ন হয়েছে, হাজার হাজার কৃষ্ণ দেখা যাচ্ছে না।